হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। দুধ দুধ আর ভাল লাগে না। আগে কি ভালো লাগে না মহারাজ। তোমার ঘ্যান ঘ্যানানি শুনতে এটাও বোঝো না হাদু? হ্যাঁ, চুপ চিমসে, বেটা তেলে পোকা। আহ, কি হচ্ছে কি তোমাদের? বলে কিনা আমার মনটা ভালো নেই, আর তোমরা খ্যাকশিয়ালের মতো তখন থেকে ঝগড়া করছো। মনটা কেন ভালো নেই সেটা বললে ব্যবস্থা করতে পারি মহারাজ। দুধ ব্যবস্থা করবে, যত সব ঘেঁচু কোথাকার। খেতে হবে মান কচু। চপ। ব্যাপারটা গন্ডগোলের, সাবধানে সামলাতে হবে। মহারাজের মন খারাপ থাকলে আজ তাহলে সভার কাজ বন্ধ করে দিন, আপনি ঘরে চলে যান মহারাজ। ঘরে চলে যান, প্রতিদিন তো তাই করছি। ঘর থেকে সভা আর সভা থেকে ঘর, এই করে করেই তো যাচ্ছি। তাহলে মহারাজ, গরমে ছুটিতে সবাই কত কত জায়গায় বেড়াতে গেল, আর আমি তোমাদের মতো এই আহাম্মকদের সাথে সময়টা কাটিয়ে দিলাম। শুধু সভা থেকে ঘর আর ঘর থেকে সভা, সভা থেকে ঘর আর ঘর থেকে সভা। মহারাজ তুমি থামো গোপাল। হ্যাঁ মহারাজ, বলছিলাম সভা আর ঘর বাদ দিয়েও তো অনেক জায়গায় গেছেন। কোথায় কোথায় গেলাম? কেন, বাগানে পায়চারি করতে, মাছ ধরতে। বড় বাইরে ছোট বাইরে করতে। হ্যাঁ, বড় বাইরে ছোট বাইরে করতে। মানে তুমি একটা উজবুক। হ্যাঁ, মানে গোপালটা কথার মধ্যে না। আমি আমি বেড়াতে যাব। আচ্ছা, আমরা তাহলে একটা জায়গা খুঁজি। হ্যাঁ, খোঁজো খোঁজো, কিন্তু কিন্তু মনে রেখো, ঠান্ডার জায়গায় গেলে রানীর দাঁতে ব্যথা হয়। তাহলে সমুদ্রের ধারে। না না, রানী আবার জলে ভয় পায়। তাহলে মরুভূমির দিকে উটের পিঠে চেপে। আহ, গরমে আমার খুব ঘাম হয়। তাহলে জাহান্নামে। আই, কি বললে মন্ত্রী? কই কই, কিছু বলিনি তো, কিছু বলিনি তো। হ্যাঁ, কিছু একটা বলেছই। কি জন না হ্যাঁ হ্যাঁ, ওই জঙ্গলে জঙ্গলে। ঠিক ঠিক ঠিক, জঙ্গলে জঙ্গলে যাব। উফ, খুব বাঁচা বেঁচে গেছে। মহারাজ, আমি বলি কি, এই কৃষ্ণনগরের কাছেই যে জঙ্গল, সেখানে একটা ওই বাড়ি তৈরি করুন, ওটা হবে আপনার গ্রীষ্মাবাস। ঠিক ঠিক বলেছ, কৃষ্ণনগরেও থাকবো, আবার একটা বেড়াতে যাবার জায়গাও হবে। ওহ, ব্যাস, মন ভালো, এবার লোক লাগিয়ে দিন। আরে কি হলো, সব গেল কোথায়? নাকি আমি তাড়াতাড়ি এলাম? না, একটু অপেক্ষাই করি। সব ব্যবস্থা এবারে পাকা করে এলাম। মানেটা কি মহারাজ? আমার আরাম বাড়ি, আমার গ্রীষ্মাবাস কোথায় হবে, কিভাবে হবে, সব দেখে টেকে ব্যবস্থা একেবারে পাকা পোক্ত করে এলাম। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই ওটা তৈরি হয়ে যাবে। তখন সবাই মিলে ওখানে আমরা ঘুরতে যাব। তাহলে আজকে মহারাজ, হ্যাঁ, আজকে সবার ছুটি। ভালোই হলো। মহারাজ খুশ তো গোপাল খুশ। এই বাস্তুকার, বাস্তুকার পঞ্চা কোথায়? পঞ্চা, এই পঞ্চা। এই পঞ্চানন বাস্তুকার হাজির। হাজির হাজির সেনাপতি মশাই। হ্যাঁ,
হাজির হয়ে আমার মাথা একেবারে কিনে নিয়েছো। বলি, রাজা কৃষ্ণচন্দ্রের গরমকালের আরাম ঘর কবে শেষ হবে বাপু? না, আমি তো খুব চেষ্টা করছি, কিন্তু ওই কিন্তু এবং অথচ যদি ওসব এবার ছাড়ো, বুঝলে? তোমার চেষ্টাতে মনে হচ্ছে একেবারে শীতকাল এসে যাবে। গোদা বাস্তুকার একটা। কি করবো বলুন তো? যতবার বানাচ্ছি ততবার এদিক ওদিকে সব ভেঙে দিচ্ছে। কি আবার ভাঙবে? কার ঘাড়ে কটা মাথা? একবার ধরে দে না। 5-6টা নিম পাতার সঙ্গে 1 পোয়া কাঁচা লঙ্কা বেটে এমন পাচন খাওয়াবো যে কাকে খাওয়াবেন? কে করছে ধরতে পারছি নাকি? না ধরতে পারলে আমার চাকরিতে যে কাঁচি পড়ে যাবে। আমি তো দিন রাত্রি খাচ্ছি আর খাটাচ্ছি। এ লজ্জা কোথায় রাখবো বলুন তো? রাজামশাই তো শুনবেন না, শেষে আমার পাগড়ি কাটবেন। তোর আর কি? বেশ, রাজামশাইয়ের কাছে গিয়ে আমি তবে নিবেদন করছি, তেনার রাজ্যের সমস্যে তিনিই মেটান। তাহলে আয়। কি দরকার বাপু গরমকালের আরাম ঘর? রাজাদের ভয়ানক বায়না। এই সবাই চল। আহ, কি বলছো কি বলো তো বাস্তুকার? তুমি আমার গরমকালের আরাম ঘর বানাচ্ছ আর রোজ রোজ তো আবার ভেঙে দিচ্ছে। তাই তো দিচ্ছে রাজামশাই, অথচ কে যে ভাঙছে সেটা বুঝতেই পারছি না। আজ জানালা খুলে নিচ্ছে। ওরে বাপ রে, গাছের ওপর ঝুলছে সেই জানলাটা। আর দরজাটা? দরজা তো পাওয়াই গেল না। কারা তো সাহস, হ্যাঁ? বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না মন্ত্রী মশাই। আমাদের শাবল দিয়ে চারদিকে গর্ত খুঁড়ে বাঁশ পুঁতছে। কোদাল দিয়ে ঘরের ভেতর কোপাচ্ছে গো। হ্যাঁ, এ কি মামার বাড়ি পেয়েছো নাকি? যে করছে দেখতেই পারছো না? দেখতে পাচ্ছেন বললেই হবে? ভূতে গর্ত খুঁড়ছে, হ্যাঁ? আই থামো দেখি পণ্ডিত। থেমে যাও পণ্ডিত, থেমে যাও ভাই। সেনাপতি পেয়ে লাই, কিচ্ছু সে তো করে নাই। পাঠাক সেপাই, অন্তত 100 সেপাই। খুব খুব ভালো বলেছো কবি। আজকাল কবিরাই কোটালের কাজ ভালো করছে। এই সেনাপতি, বুঝেছো তো কি করতে হবে? আর বলতে হবে না, গোটা বনটা 100 সেপাই ঘিরে থাকবে। কাউকে ট্যাপও করতে হবে না। এবার বুঝবে কত ধানে কত চাল। এই ব্যাপারে একটা পদ্য মাথায় আসছে। রোজ রোজ বাছা ধান, খেয়ে যাও ধান। এইবার বাছা ধান, বধিব পরাণ। কে এসব চ্যাংড়ামো করছিস রে? হ্যাঁ, রাজা কৃষ্ণচন্দ্র ধরতে পারলে একেবারে ভেজে খাবে, এই বলে দিলুম। মনে হচ্ছে হাতি বা গন্ডার বা জলহস্তির সঙ্গে গঙ্গা পেরিয়ে? বাবা, তোর মাথা আর মুন্ডু একটা জলহস্তি গাছে উঠে জানলা দরজা ভাঙবে? কত ভাগা। মানে বলছিলাম কি, ওই তেনাদের কাণ্ড কারখানা হতে পারে কিন্তু কোতোয়াল মশাই। হতে পারে না। ফোনের মধ্যে ওনাদের নামে দোষ চাপিয়ে আমাকে ইয়ে করছে। না, রাজা মশাই তো রাগ হবেই, বলুন। আর বলে কি হবে? রাজা কৃষ্ণচন্দ্র এবার ক্ষেপে কাঁই হয়ে যাবেন। চাকরিটায় কাঁচি। কি অসভ্য রে বাবা। না না না, যতক্ষণ নয় সেনাপতি ফিরছে আমি কিছুতেই শান্ত হতে পারছি না। তা বললে হবে মহারাজ, হ্যাঁ? এভাবে উত্তেজিত হলে মাথা ঘুরবে, শরীরটা টিলটিল করবে, অরুচি হবে। হোক, যা খুশি হোক, আমি বলে দিলাম এবারও যদি আমার গরমকালের আরাম বাড়িটা ভাঙে, আমি সেনাপতিকে দিয়ে 100 কলসি জল কুলকুচি করাবো। কিচ্ছু দরকার নেই মহারাজ। এবার সেনাপতিকে বলবো যুদ্ধ হয় হোক, কামান দাগবো। ও, তার মানে তোমারও মনে হচ্ছে বাড়িটা ভেঙেছে? না না, ঠিক তা নয়। ভাঙলেও ভাঙতে পারে, ভাঙুক। আমাদের মহারাজ ওরকম 100টা বাড়ি বানাতে পারবে। ভাঙতেও পারে, বানাতেও পারেন, ভাঙতেও পারেন। আসলে ভূত টুত যদি হয়, মানে বুঝলেন না, মানে ব্রহ্মদত্তি যদি হয়। জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। মহারাজ,
এবারের কথা বিশ্বাস করবেন না, বাড়িটার মাথা একেবারে তুবড়ে দিয়েছে। হ্যাঁ 100 পাহারাওয়ালা পাইক? সারা রাত পাহারা দিয়েছে, বিশ্বাস করুন। কোনো গন্ডার বা জলহস্তি বা হাতি? এটা কে রে? হ্যাঁ, কেষ্টনগরের বনে গন্ডার, জলহস্তি, হাতি আসবে? রামছাগল। না 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 না, রাম ছাগল নয়। জানি, ওটা তোমাকে বলেছি, বুঝেছো? আমি বলছি ভূত, ভূত, বেম্বদত্তি একটা। আহ, গোপাল গোপাল কই? আরে গোপাল কোথায়? গোপাল আপনার ডাকের জন্যে অপেক্ষা করছে মহারাজ। এই তো গোপাল। ওহ, মনে মনে তোমাকে যে কত ডেকেছি আর কোনো ঠিক নেই, বুঝলে গোপাল, মহা সমস্যায় পড়েছি যে। জানি তো মহারাজ, আপনার গরমকালের আরাম বাড়ি ভেঙে ভেঙে ভর্তি করছে। কিন্তু কে? কোনো গন্ডার বা জলহস্তি বা হাতি? ব্রহ্মদত্তির কথা বলছিলাম। কিন্তু সেটা হতেই পারে না। যদি হয়ও হয়ও পাত্তাড়ি গোটাতে হবে, ব্রহ্মদত্ত হলেও ঘাড় ধরে তাড়াবো। গোপাল ভাঁড়কে চেনে না? ওসব ব্রহ্মদত্তিকে আমি এক হাটে বিক্রি করে আর এক হাটে কিনে নিতে পারি। কি হচ্ছে কি তোমার? যা যা যা, ওদিকে যা, ওদিকে যা। কি আশ্চর্য, ভাঁড়মশাই কি একটু দেখতেও দেবে না? হ্যাঁ সেনাপতি মশাই, আপনারা সবাই এইখানেই থাকুন। হ্যাঁ, ও পঞ্চা ভাই, তুমি আমার সঙ্গে এসো দেখি। আরামবাড়ির জন্য রাজামশাই বেশ ভালো জায়গাটা বেঁচেছেন। হ্যাঁ, কিন্তু কিন্তু তৈরি তো করতে পারছি না দাদা। ঠিক হয়ে যাবে, বুদ্ধি থাকলেই ঠিক উপায় হবে। এদিকে আসুন, দেখুন দেখুন দাদা, দেখুন কিরকম দশা করেছে দেখুন। তুমি বসো বাপু, দেখি একটু। মার দিয়া কেল্লা। পঞ্চা ভাই, ও পঞ্চা ভাই, আরে কোথায় গেলে? তা বাস্তুকার পঞ্চা কি বলছে গোপাল? তুমি আবার এই আরামবাড়ি সারাই করতে আদেশ দিয়েছো? আগে হ্যাঁ মহারাজ, এরপর থেকে আরামবাড়ি ভাঙতে আর কেউ আসবে না মহারাজ। তা কতজন সেপাই চাই তোমার? আমি তো সেনাপতি নই, কোতোয়ালও নই। আপনার রাজসভার ভাঁড় গোপালের সেপাই শান্তির দরকার নেই মহারাজ। একা রক্ষা করবে আরামবাড়ি? একাই ভালো, তবে এই পঞ্চা ভাইকে সঙ্গে নেব মন্ত্রী মশাই। এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না গোপাল? পদ্য করে বললে মরিবে গোপাল, তুমি নিশ্চয়ই মরিবে, ব্রহ্মদত্তি আসি ঘাড়ে পড়িবে পড়িবে। করুক রাজকবি, তবে বলে দিচ্ছি 2 ঘন্টার মধ্যে ব্রহ্মদত্তি তার দলবল নিয়ে পালাবে। তারপর গোপাল, তারপর বাস্তুকার মশাই তার দলবল নিয়ে সারাই করবে, আর কাল সকালে যদি বাঁচে। বেঁচে আমি থাকবো পণ্ডিত মশাই। কাল সকালেই রাজা মশাই সকলকে নিয়ে আরামবাড়িতে সভা বসাবে। হ্যাঁ, কাল সকালেই? হ্যাঁ রাজা মশাই, যদি না পারি কথা রাখতে, আপনাকে আর এ মুখ দেখাবো না আমি। কৃষ্ণনগর ছেড়ে চলে যাবে? চলেই যাব। আজ নমস্কার। পঞ্চা ভাই, চলো।
দরজা ভাই, চলে এসো, এবার অন্য কাজে যেতে হবে। হয়ে গেল ভার মশাই, ব্রহ্মদৈত্যী। আরে চলে এসো না বাপু। তার মানে বাঁদরগুলোই ভাঙচুর করতো। হ্যাঁ রে ভাই, না হলে জানলা দরজা গাছে ঝোলায়, ওগুলোই হলো ব্রহ্মদত্তি, পণ্ডিত মশাইয়ের প্রেই। নাও নাও নাও, এবার তোমাদের কাজ শুরু করে দাও। কাল সকালেই রাজা মশাই আসবেন রে ভাই। অপূর্ব, আহাহাহা, অপূর্ব তোমার বুদ্ধি গোপাল। বাঁদররা বাস্তুকান্তের নকল করতে গিয়েই এই কাণ্ড ঘটিয়েছে। আহ, কেউ ধরতেই পারেনি। সত্যি সত্যি তুমি অদ্ভুত। তা বলো বলো, কি চাও বলো আমার কাছে। আগে মহারাজ, এমন ভাবে যতবার সমস্যা আসবে ততবার আপনি আমায় ডাকবেন মহারাজ। গোপাল ভাঁড় এর বেশি কিচ্ছু চায় না মহারাজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.